অনেক টাকা বেঁচে যাবে। কম খরচে এত এত বানিয়ে রাখুন, সারা মাস জুড়ে খান, বছর জুড়ে খেতে পারবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। চলেন দেখি রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 4 কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ কাপ মতো সুজি। চিমটি পরিমাণ লবণ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ ভর্তি করে চিনি। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নিতে পারবেন। হাফ চামচ মতো বেকিং পাউডার। আবারও শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ছোট চামচ দিয়ে মেপে 2 চামচ মতো ঘি। ঘিটা সুজি আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিব। একটু সময় দিয়েই ময়ামটা দিয়ে নিতে হবে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ময়াম দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো গুঁড়া দুধ। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিম দিয়ে আবারও আটা সুজির মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিব। ডো তৈরি করে নিব। প্রথমে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। আগে ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ডো তৈরি করে নিব। খুব বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু ডিম ব্যবহার করেছি। এই ডো তৈরি করতে আমার 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। একটু নরম করেই ডো তৈরি করে নিচ্ছি। আঠালো আঠালো মনে হচ্ছে, হাতের সঙ্গে লেগে যাচ্ছে। রেস্টে রেখে দিলে সুজিটা ফুলে যাবে, তখন ডোটা সেট হয়ে যাবে। ঠিক এইভাবে আঠালো করে ডো তৈরি করে নিতে হবে। রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট পর ডোটা কিন্তু সেট হয়ে গেছে, হাতের সঙ্গে আর লেগে যাচ্ছে না। হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি। ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়েছি। প্রথমে গোল শেপ দিয়ে নিয়েছি, তারপর হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। এদিকে একটা প্লেটে সামান্য পরিমাণ সুজি নিয়েছি। আজকে আমরা তৈরি করছি সুজির বিস্কুট পিঠা। পিঠা বা বিস্কুট যেটাই বলেন না কেন। যে বিস্কুটটি তৈরি করেছি সুজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছে। ভালোভাবে সুজি লাগিয়ে নিচ্ছে, এতে করে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পিঠাগুলো বা বিস্কুটগুলো অনেক মুচমুচে হবে। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নিয়েছে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। তৈরি করে রাখা বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব।
দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্কুটগুলো ফুলে উপরে ভেসে উঠেছে। উল্টিয়ে দিচ্ছে, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে ভেজে নেব। এত কম খরচে যদি এত সুন্দর বিস্কুট ঘরে তৈরি করা যায়, তাহলে আর দোকান থেকে কেনার প্রয়োজন নেই। একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে এই বিস্কুট পিঠাগুলো। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। তো আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। একইভাবে সবগুলো ভেজে নিয়েছে। ভেঙে দেখাচ্ছে ভিতরে কীরকম হয়েছে। উপরটা মুচমুচে, ভিতরে একদম নরম তুলতুলে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।